সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে উন্নীত হবে সেই ব্যাপারে ঐকমত্য আছে, কিন্তু কি প্রক্রিয়ায় সেটা হবে সেই ব্যাপারে আবার সেশন বসবে আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে খুব জোরালো আহ্বান ছিল যে এই যে আমরা 100 নারী প্রতিনিধির কথা বলছি সেটা যাতে সরাসরি ভোটের মাধ্যমে আসে। আমরা এর আগেও পরিষ্কার করেছি যে সরাসরি ভোটের মাধ্যমে যদি নারীরা সংসদে আসেন তখন তাদের জনগণের সাথে একটা যোগসূত্র তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হয়। তারা তৃণমূল থেকে নেতৃত্ব গুণাবলী সম্পন্ন হয়ে আসবেন, জনগণের কাছে যাবেন, ভোট চাবেন, ইশতেহার নিয়ে কথা বলবেন, ক্যাম্পেইন করবেন এবং তারপরে যখন তারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তার আসন থেকে, তখন তার একটা কনস্টিটিউয়েন্সি থাকবে যাদেরকে তিনি সার্ভ করতে পারবেন। কিন্তু বিদ্যমান যে ব্যবস্থা আছে যেখানে জনসাধারণের ভোটে তিনি নির্বাচিত হচ্ছেন না, বরঞ্চ দলের মনোনয়নে নির্বাচিত হচ্ছেন, সেখানে তার দায়বদ্ধতাটা জনগণের সাথে থাকে না এবং এই যে কাজ করার ক্ষেত্র, সেই কাজ করার ক্ষেত্রটাও থাকে না। জনগণের প্রতি দায়বদ্ধতা না থেকে দল বা দলের যে নেতা মনোনয়ন দিচ্ছে তার প্রতি দায়বদ্ধতাটা থাকে এবং জনগণও এক্ষেত্রে বঞ্চিত হয়। আমার সংসদে যে এমপি থাকবে সেই এমপি কে হবে সেই ব্যাপারে তার সে দেওয়ারও কোনো উপায় থাকে না। তো যে বিদ্যমান ব্যবস্থা আছে তার ফলে দেখা যায় যে আমাদের হয়তো নারী নেতৃত্বের উপস্থিতি আছে কিন্তু তাদের না আছে ক্ষমতা, না আছে দায়বদ্ধতার জায়গা। সেই জন্য আমরা খুব জোরালোভাবে বলেছি যে এই যে আসন সংখ্যার কথা বলা হচ্ছে 100 আসন সংরক্ষিত নারী আসনে, নারীরা যাতে সরাসরি ভোটের মাধ্যমে এই আসনগুলোতে নির্বাচিত হয়ে আসতে পারে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আহ্বান জানিয়েছি দলগুলোর প্রতি আমাদের দলের পক্ষ থেকে, যে আমরা তো এখানে একটা অসমতার অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, যে নির্বাচন ব্যবস্থা আছে, সেখানে নারী প্রতিনিধির যেভাবে আসা উচিত ছিল এই বিদ্যমান ব্যবস্থায় সেটা আসেনি। তো আমরা যদি বলি যে এটা একটা ব্যাধির মতো, তো ব্যাধির চিকিৎসা করতে গেলে কিছু অস্বস্তি হবেই। সো ফুল প্রুফ কোনো মেথড হয়তো থাকবে না যেখানে কারো কোনো অস্বস্তি হবে না। তো সেইটা মেনে নিয়েই যাতে আমরা যে পরিবর্তনের জায়গাটা চিন্তা করছি একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেখানে নারীর প্রতিনিধিত্ব থাকবে, সেই ওপেন মাইন্ডে নিয়ে যাতে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেন যে কি পদ্ধতিতে এই 100 আসন ফুলফিল হবে এবং সেখানে আমাদের পক্ষ থেকে খুব জোরালো অবস্থান যে এটা যাতে সরাসরি ভোটের মাধ্যমে হয়, জনগণ যাতে নির্বাচিত করতে পারে যোগ্য নারীকে তাদের সাংসদ হিসেবে।